সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণী সোনামণিরা, তোমাদেরকে আমি পাঠ দিতেছি কিন্তু তোমরা দেখো না। আসলে না, আমি পাঠ দিলে যদি তোমরা যদি না দেখো, তাই তো পাঠ দেওয়ার কোনো শান্তি নাই, তাই না? আর কোনো সার্থকতা থাকে না। আগে কিছু কিছু পাঠ খুব ভালো দেখছো, এখন পরীক্ষার সামনে তোমাদের পরীক্ষার অঙ্কগুলি দিতেছি, যেগুলো পরীক্ষায় আসতে পারে, কিন্তু তোমরা দেখো না। জানি না কেন দেখো না। যাই হোক, তবু আমি আমার প্রশ্ন দিয়ে অঙ্ক দিছিলাম, তার কিছু একটা বাকি আছে, বাকিটা আমি দিয়ে দিই। হ্যাঁ, সে ঠিক আছে, দেখো। আর তোমাদের 100 পর্যন্ত বানান, 85 পর্যন্ত বানান দেওয়া আছে। 85 থেকে 100 পর্যন্ত আমি তাহলে কালকে দিয়ে দেবো না। আজকে তোমাদের বাকি প্রশ্নের অঙ্কটা দিয়ে দিই, তোমরা দেখবা কিনা জানি না। তাহলে প্রশ্ন দিকে তাকাই। একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 26 জন ছাত্রী, 25 জন ছাত্র আছে। দ্বিতীয় শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? মোট করলে তো যোগ হবেই। আর এটা মনে করবা যে মোট করলে তোমরা আল্লাহ রাস্তায় যোগ করে দিবা, কিন্তু কিন্তু শুধু মোট করলে যে যোগ হবে না, মোট না করলে কি যোগ হতো না? তা বুঝতে হবে যে একত্রে বলছে না, 26 জন ছাত্রী এবং 25 জন ছাত্র, তাই দুজনে মিললে কত হয়? যেমন মনে করো তোমরা টুতে পড়ো বা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, যদি তোমাদের 5 জন ছাত্র হইতো, 5 জন ছাত্রী হইতো, তাহলে 5 5 কয়জন হইতো? 10 জন হইতো না? দুটা দুটা মিলে একত্রে বাড়তো না? তা দুটা মিলে যোগ করতাম, তাই না? মনে করো আর যদি ছাত্র 2 জন হইতো, ছাত্রী 3 জন হইতো, তা 3 আর 2 5 জন হইতো, তাহলে একত্রে করলে যোগ। তা এখানে মোট কইছে তাও যোগ, আর এমন বুঝবা যে এটা যোগ হবে, কারণ দুইটা মিলে বাড়বে, বাড়লে যোগ হয়। হ্যাঁ, তাহলে আমরা এই যে প্রশ্নের অঙ্ক আমি এটা আছে এখানে 3 নম্বর দেওয়া আছে, আমি 3 নম্বর দিয়ে করলাম। এটা পরীক্ষা খাতায় যে নাম্বার আসে সেই নাম্বারই তোমাদের দিতে হবে। তা ছাত্র আছে, ছাত্রী আছে কয়জন? ছাত্রী আছে 26 জন, আর ছাত্র সেকেসা এর তৈরি ফলা এর এ দিয়ে তোমার ছাত্র আছে আছে শুধু ওটা দুইটা কমা দিলাম, ওই যে আছে বুঝাইলো 25 জন। তো সে তো মোট কত শিক্ষার্থী আছে? তাই মোট শিক্ষার্থী আছে, হ্যাঁ, এটা যদি না লিখতে পারো তাহলে সরাসরি যোগ করে দিয়ে দিলে হবে। শিক্ষার্থী আছে 6 5 11 1 5। যদি লেখো তো একটু এদিক থেকে লিখেও, যাতে এটা এদিক পর্যন্ত না পড়ে। হ্যাঁ, এই যোগটা করার আগে আমার লেখাটা শেষ করতে হবে। তাহলে উত্তর হইল 51 জন। 51 জন হইব ছাত্র আর ছাত্রী মিললে। হ্যাঁ, উত্তর শুধু 51 জন লেখা দিবা, আর কিছু লেখার দরকার নাই। তো 4 নম্বরটা কি আছে দেখি তো আমরা। 4 নম্বর অঙ্কটা আছে, দেখো। নিচের সংখ্যাগুলো ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কিন্তু তোমাদের আমি শিখাইছি। ক্রমবাচক হলে প্রথম, 1-এর বলে প্রথম, 2-এর বলে দ্বিতীয়, 3-এর বলে তৃতীয়, 4-এর বলে চতুর্থ, 5-এর বলে পঞ্চম, 6-এর বলে ষষ্ঠ, 7-এর বলে সপ্তম, 8-এর বলে অষ্টম, 9-এর বলে নবম, 10-এর বলে দশম। তাহলে এখানে কি কি আছে? ক্রমবাচক সংখ্যা লিখতে কইছি। তাহলে এখানে দেখা যেতেছে, আমি এখানে বই প্রশ্নের মধ্যে 4 আছে, আমি 4 নম্বর দেওয়া করলাম। 5-এর কি বলে? হ্যাঁ, 5-এর বলে, এটা দুইটা দাগ দিয়ে লিখতে পারো, পঞ্চম। চঞ্চল লিখতে পারো যে এরকম নর মতো দিয়া, এবার বর মতো দিয়া, এই যে চ। হ্যাঁ, এটা হলো আর হইলো চ আর কি। চটা এভাবে নর মতো দিয়া, বর মতো দিয়া, এইভাবে দিলেই চ হয়, এই যে। ঠিক আছে, মরপুর মাত্রা আছে, মরপুর মাত্রা আছে, পরপুর মাত্রা, পরপুর মাত্রা নাই। তো পঞ্চম গেল, তাই না? এরপর 4। 4 কি? চতুর্থ। চ তু, তোর উপরে মাত্রা আছে, থর মধ্যে মাত্রা নাই, চতুর্থ। ঠিক আছে, তারপর আছে 3 নম্বর, 3 আছে। 3 মান হইল কোথায়? এই যে 3 মান হইল তৃতীয়, আর 2 আছে আর 1 আছে। তাহলে আমরা 3 2 1 লিখ, 3 এলো তৃতীয়, তার ফলে 3, তাই 29 তৃতীয়। হ্যাঁ, আর 2 আছে। 2-এর বলে কি? তোমরা যেমন দ্বিতীয় শ্রেণীতে পড়ো না, 2 মানে দ্বিতীয়, দ দিয়া নিচে ব, তয়দার তোর উপর মাত্রা আছে 29, দ্বিতীয়, এই যে উপরে মাত্রা আছে। আর 1 আছে, 1-এর বলে প্রথম, পরে ফলা থ ম।
তাহলে এগুলো আমরা এখানে যা আছে তা আমরা পেরে গেলাম। তাহলে উল্টা উল্টা পাল্টাইছে, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই কটা কিন্তু পরীক্ষায় আসছে। আচ্ছা আমি আমি এখানে একটু দেখাই দিই তোমাদের। তাহলে ষষ্ঠ ছয়ের কি ষষ্ঠ লেখে, ষষ্ঠ কীভাবে আমি কিন্তু শিখাইছি, একটু দিয়া দিই। মদিনার স এটা পরীক্ষায় আসে নাই, কিন্তু যদি আসে যেন পারো। মদিনার স আর মদিনার স দিয়ে ষষ্ঠ। সাতের বলে সপ্তম, স পয়তম সপ্তম। আটের বলে মদিনার ছয়টাষ্ট ম অষ্টম। নয়ের বলে ন ব ম নবম। আর দশের বলে দ তালিবর্ষ ম দশম। ঠিক আছে, এগুলো কটা পরীক্ষা আসে নাই। এই কটা একের থেকে 5 পর্যন্ত আর কি এলোমেলো ভাবাইছে, উল্টা ভাবাইছে। 5 আইছে এক, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম নালিকা, পঞ্চম 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 চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আইছে। ঠিক আছে, আমরা করে লিখলাম। আর আমি যে ষষ্ঠ, সাতের ষষ্ঠ, সাতের সপ্তম, আটের অষ্টম, নয়ের নবম, দশের দশম বলে সেটাও তোমাদের লেখা দিলাম। ঠিক, তাহলে আমার এরপর আমাদের কি আইছে দেখি। আমার 5 নম্বর আইছে যে, না আরেকটা আইছে তোমাদের, সেটা হচ্ছে অথবা দিয়ে। হ্যাঁ, এর 4-এর অথবা দিয়ে। আমাদের তো পরীক্ষায় অথবা দুইটার মধ্যে একটা দিতে হইব, কিন্তু আমরা এখন সব শিখাই দিই তোমাদের। দেখো এখানে কি আছে প্রশ্নটার মধ্যে, এখানে 10 দিছে, তাই না? তারপরে এখানে একটা ফাঁকা জায়গা রাখছে, কমা রাখছে, তারপরে একটা ফাঁকা রাখছে, তারপরে তারপরে 40 দিছে, হ্যাঁ, তারপর 50 দিছে, তারপর ফাঁকা রাখছে, তারপর ফাঁকা রাখছে, আবার 80 দিছে, তারপর ফাঁকা রাখছে, তারপর 100 লিখছে। তাহলে এখানে কত কত বাড়ায় গেছে? 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তাহলে এখানে দুইটা ঘর ফাঁকা রাখছে, তাহলে 20 আর 30 বাদ রাখছে। তাহলে এখানে না 10 আছে, 10 দিয়া দিছে। আবার 10-এর পর দুইটা ঘর, দুইটা এখানে একটা কমা, মাঝখানে একটা কমা দিছে, এখানে একটা কমা দিছে। হ্যাঁ, আবার এখানে 40 দিছে, তারপরে সরি তারপর 50 দিছে, তারপরে আবার একটা ফাঁকা রাখছে, তারপর কমা দিয়ে 80 রাখছে, তারপরে একটা ফাঁকা দিয়া, হ্যাঁ, আবার 100 লিখছে, আবার এখানে একটা কমা। তাহলে এখানে দেখা যায় 10-এর পর 20 হবে, 10, 20, তারপরে হবে 30, হ্যাঁ, তারপর 40, তারপর 50, তারপর 60, হ্যাঁ, তারপর 70 হবে। ও আরেকটা ঘর ফাঁকা হবে। ঠিক আছে, ফিরা লেখি, একটু ভুলে গেছে আমার। 10 আছে না, তারপর একটা ঘর ফাঁকা আছে না, 10-এর পরে কি হবে? তাহলে এই ঘরটা ফাঁকা আছে, তাহলে এখানে 20 হবে। ঠিক আছে, তারপরে তারপরে এখানে কি আছে? তাহলে আমি 20, তারপরে একটা ফাঁকা রাখছে ঘরে, দেখছো এখানে একটা ফাঁকা আছে, তাহলে মানে 30 হবে এখানে। 30, হুম, তারপরে 40, আমি এটাকে দেখা যায় একটু ঝামেলা হইতেছে, তোমাদের আমি প্রশ্নের মধ্যে দেখাই দিই। দেখো এখানে আছে কত, 10 আছে না, এই যে এখানে 10 আছে না, 10-এর পর একটা বাদ দিছে ফাঁকা জায়গাটা, এখানে 20 হবে। তারপরে কমা দিয়ে দিছে, তারপরে ফাঁকার জায়গাটায় 30 হবে। তারপর তারপর কমা আছে, এই যে 40, 50 দিছে, হ্যাঁ, তারপর এই ফাঁকা জায়গাটায় হবে 60, তারপর এখানে কমা আছে, তাহলে এখানে 70, 80 তো দেওয়া আছে, যে কমা আছে 80 দেওয়া আছে, 80-র পরে তাহলে 90 হইব, 90 পরে 100 আছে। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, যেটা দিচ্ছে এটা থাকবে, আর যেটা দেয় নাই সেটা লিখতে হবে। তোমরা যেমন আছে উঠাইয়া তারপর লিখে দিবা, ঠিক আছে? তা আমি যদি আবার একটু তো এখানে একটু দেখাই দিই, আবারও 10, এ দেখো এটা লেখে নাই, হ্যাঁ, তোমরা এইভাবে লেখা যাবে, ঠিক আছে? 10, 20, তারপরে আরেকটা ঘর ফাঁকি রাখছে, তারপর 40 আর 50 লিখছে, তাই না? তারপর আবার হেনে লেখে নাই, এখানেও লেখে নাই, তারপর লিখছে 80, তারপর আবার একটু লেখে নাই, এনে কমা দিছে, তারপর 100 লিখছে। তা 10-এর পর হবে 20, 20-এর পর 30,
তো 40-50 আছে, তো 60 লেখে নাই 60 লিখবা, তো 70 লেখে নাই 70 লিখবা, 80 আছে, তারপরে যে 90 লিখবো। এবার তোমরা উঠাইয়া তারপর লিখে দেবে, ঠিক আছে? এটা সময় নষ্ট বেশি করে ফেললাম। এবার পরে আছে কথায় লেখো। কথায় লেখো কই মানে কি, বানান করে লেখো। এটা আছে কত, 8-4 = 84, এর 5-7 57, 6-9 কত হয় তোমরা জানো, 6-9 69, তার না 7-5 তাহলে 75, 6-6 66। তাহলে আমরা এই বানানটি তোমরা পারবা না, এই বানানটি তো আছে তাই না, এখানে যা আছে তাই যে পরীক্ষা আসবে তা না। তো এই বানানগুলো তোমার 100 পর্যন্ত বানান শিখতে হবে। আমার 85 পর্যন্ত বানান দেওয়া আছে, 85 পরে আর 86 থেকে 100 পর্যন্ত নাই, তা ওই পর্যন্ত নাও আসতে পারে, তারপরে আমি দেখি ওই পার্টটা দিয়ে দিতে বলে। আর তোমাদের শেখাতে হয়তো অনেকেই আছে। আর তারপরে কি আছে দেখো, 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্কে লেখো। তো 56 থেকে 65 পর্যন্ত সংখ্যাগুলো অঙ্ক এটাও লিখতে পারো। এটাও 56 থেকে 65 বানান করে লিখবা, 56, 57, 58, 59, 60, 61, 62, 63। এই যেমন এটা যেমন 56 আছে, 56 লেখা 56 বানান করে লিখবা। তারপর 57 আছে, 57 বানান করে লিখবা। তারপর 58 আছে, 58 বানান করে লিখবা। 59 আছে, 59 বানান করে লিখবা। 60 আছে, 60 বানান করে লিখবা। 61 আছে, 61 বানান করে লিখবা। 62 বানান করে লিখবা। 63 বানান করে লিখবা। 64 বানান করে 65। এটা আর কি বানান করে লিখতে, বানান আমি শিখাইলাম না, তো বানান শিখা দেওয়া আছে। বিশেষ সংখ্যা স্থানীয় মান লেখো, এটা একটু দেখো তোমরা। এটা স্থানীয় মান লিখতে কইছে, হ্যাঁ? স্থানীয় মান আমরা কীভাবে লিখবো, যেমন হেন দুইটা দিছে, 6 নম্বরটা 28 আর 19। 28-এর স্থানীয় মান কত? 8 কি 8 হইল 8 একক না, সমান কত? 8-এর সমান 8ই হবে। আর 2 কি, 2 হইল দশক, দশক হইলে 20, ঠিক আছে? আবার 19, 9 কি, 9 হইল একক, একক মানে 9ই হবে। 1 কি, দশক, সমান হব 10, ঠিক আছে? এইটি পয়সা অন্য যে কোনোটা দিব সেটাই এবার তোমরা। এখানে যদি 4 হইতো তাই 4 একক হইতো, এখানে যদি 5 হইতো 5 দশক হইতো, মানে 50 হইতো। যেটা দিব সেটার পরে দুইটা সংখ্যা, যতটা সংখ্যা থাকবে ততটা শূন্য। কিন্তু আরেকটা সংখ্যা থাকতো 3 থাকতো, তাহলে 3 10 শতক হইয়া 3-এর পর আবার দুইটা সংখ্যা হইতো, এইভাবে। এখানে কি বলছে তো, নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজিয়ে লেখো। তো এখন আমরা এখানে আছে 50 আছে, 39 আছে, 36 আছে, 43 আছে, 38 আছে। হ্যাঁ, তাহলে ছোটোর থেকে বড়, এবং ছোটো কোনটা তাহলে 36 ছোটো, তারপরে 38, তারপরে 39, তারপরে 43, তারপরে 50। তাহলে আমরা ছোটো থেকে বড় সাজালে পরের সংখ্যা বড় হইলে আমরা এইভাবে লিখলে একটু ভালো হয়। আর নাহলে তোমাদের কমাতে লিখলে মনে তোমাদের হয়ে যাবে, কারণ তোমার নিচের ক্লাস তো। তো আমি একটু এইভাবে লেখা দিই, তারপরে উঠবো দিন না। 37, তারপরে হইলো 38 বড়, 38-এর থেকে বড় হইলো 39, এখানে যা আছে 39 থেকে বড়, এখানে 43, হ্যাঁ 43 থেকে বড় হইলো 50, এভাবে লিখতে পারো। আর যে ছোটো থেকে বড় তো তোমার খালি তাই সাজায় লিখতে গেছে, তোমরা তাহলে কমাদা দিলে হইব। 36, 38, 39, 43, 50, এবারে আবার চিহ্ন দিয়ে লিখতে হলে ভালো হয়, নাহলে এভাবে লিখতে দিলে হবে। তোমাদের নিচের ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? আমি আজকে আমাদের পাঠটা দিলে তোমাদের প্রশ্নের পাঠ শেষ হয়ে গেল। তোমাদের তো বড় করে পর্দা করে দেখবা, হ্যাঁ পরীক্ষায় এইভাবে আসবে, সেজন্য তোমাদের দেখাই দিলাম। আর পরীক্ষায় কী আসবে তোমাদের সিলেবাসে পেয়ে গেছো। তো সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবা। ভালো থাকো, টাটা।